হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটি ব্লগ নিয়ে। আর আমার এই ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর আজ আমার নেওয়া হচ্ছে পরীক্ষা। কারণ হচ্ছে যে আম্মুর কথা হলো যে কিছু জিজ্ঞেস না করে হেল্প ছাড়া এই মুড়িঘণ্ট বানিয়ে খাওয়াতে হবে। তো আমি শুরু করে দিলাম। আগে ডালটাকে 2-4 মিনিট একটু ভেজে নিয়েছি। তারপর এখানে কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। তারপর এখানে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। এখানে একটা মাছেরই সব কিছু নিয়েছি, বেশি করছি না, অল্প করছি। তারপর এখানে আমি একদিকে পেঁয়াজ কুচি, তেজপাতা আর 2 এলাচ, লং, দারচিনি সব রেডি করে নিয়েছি। সুন্দর এখানে মাছের মুড়োগুলো ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলে অল্প আর একটু তেল দিয়ে এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লং, দারচিনি, হালকা 2 মিনিটের মতো ভেজে তারপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। সুন্দর এবার পেঁয়াজটা হালকা লাল করে নিচ্ছি। হালকা লালচে হয়ে এসছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো, কাঁচা মশলাগুলো। তো এখানে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ, এই সমস্ত মশলা চলে গেল। তারপর এটাকে একটু ভেজে নিচ্ছি, প্রায় 10 মিনিটের মতো ভাজবো। অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। তো সুন্দর এখন এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো ভাজবো মশলাগুলোকে। এখানে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলোকে। সুন্দর মশলার মধ্যে মাছের মুড়োগুলোকে কষিয়ে নিলাম। আর একদিকে ডালটাকে আমি আধা ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। জল থেকে তুলে এখানে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। সুন্দর এখানে মুড়োটা কষানো হয়ে গেছে, 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ডাল। এবার ভালোভাবে সব কিছুকে আরও 10 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। সুন্দর একটা ভাজার গন্ধ বেরিয়ে এসছে। তারপর এখানে আমি দিয়ে দিলাম জল, নর্মাল জল দিলাম, গরম কিন্তু নয়। গরম দিলে আবার ডালটা সেদ্ধ হবে না। তো এবার এটাকে একটু ঢাকা দিয়ে 15 মিনিটের মতো জালে বসিয়ে দিলাম। তারপর এখানে গোটা 4টে কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালোভাবে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। তারপর সুন্দর ডালটা ফুটে এসছে, খুব বেশি সেদ্ধ হয়ে যায়নি, গোটা গোটা রয়েছে, ঠিক যেমনটা চেয়েছিলাম। নামানোর আগে আমি অল্প ঘি দিয়ে দিলাম। এখানে ছোট চামচের 2 চামচ ঘি দিয়ে এবার নামিয়ে নিয়েছি। সুন্দর এখানে মুড়িঘণ্ট রেডি। তো এই রইল ছোট্ট একটি ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।